নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার এই পার্টনার সঙ্গে ফিউচার কি, যার সঙ্গে এখন ডিল করছেন, যার সঙ্গে আপনি আছেন, তার সঙ্গেই বলবো কি ফিউচারটা আসলে কি, ফিউচারটা কি সেপারেশনের দিকে যাচ্ছে না ফিউচারটা ইউনিয়নের দিকে যাচ্ছে। ঠিক আছে, রিডিংটা আপনারা সবাই দেখতে পারেন, কিন্তু সবাই দেখুন, এটাই বলবো। একটা আমি রিডিং বানিয়েছিলাম পরশু, কী কী গুড নিউজ আসছে, ডিভাইন গাইডেন্স, ওটা কেউ অত দেখেইনি, বাট ওইটাতে অনেক কিছু জিনিস কিন্তু আমি বলেছি। ওটা যারা দেখেনি অবশ্যই ওই রিডিংটাই বলবো। আমি বলবো না যে হ্যাঁ ঘুরে ঘুরে যান, কারেন্ট ফিলিংসগুলো দেখুন, না। আমি কিন্তু ওটা বলবো কারণ ওটাতে অনেক কিছু জিনিস আমি শেয়ার করেছি যেগুলো আপনাদের লাইফে কিন্তু হেল্প হতে পারে। ঠিক আছে, কারেন্ট ফিলিংস দেখে তো কোনো লাভ নেই, তাই না? কারেন্ট ফিলিংস আজকে আজকে একটা, কালকে একটা, পরশু একটা, এরকম চেঞ্জ হতে থাকে। বাট যে গাইডেন্সগুলো আমি নিজের লাইফে চেঞ্জ করতে পারবো, আমি নিজেকে চেঞ্জ করে যদি আমি ভালো একটা রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে পারি, তাহলে সেটা বেটার নয় কি? ওকে, তো আজকে দিয়া জ্বালিয়েছি এই কারণে যাতে ভালোভাবে আমি আপনার জেনারেল রিডিংই, বাট ভালোভাবে পুরোপুরি অ্যাকুরেট যেন আসে, সেই জন্যই আমি দিয়া জ্বালিয়ে রেখেছি। অন্যদিনও দিয়া জ্বালা থাকে কিন্তু সামনে থাকে না, নিচে থাকে। তো যাই হোক, ফ্রন্টেই রেখেছি। ওকে, তো সবাইকে বলবো পার্টনারের নাম 3বার নিন, 3বার ভিজুয়ালাইজেশন করুন, 3বার করার দরকার নেই, ভিজুয়ালাইজেশন করুন। আর ডিভাইনকে বলুন যেটা আপনার জন্য সঠিক, আপনি যে অ্যান্সারটা চাইছেন, আপনার সোল চাইছে, সেই অ্যান্সারটা যেন সঠিকভাবে আপনাকে পৌঁছে দেওয়া হয়। ডিভাইনকে এটা প্রে করুন, ঠিক আছে? আর হচ্ছে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার করতে পারেন। ঠিক আছে, শেয়ার করে যারা কষ্টে আছে, পেনে আছে, তাদেরকে শেয়ার করে দিলেন, তারা হয়তো অনেক কিছু শিখতে পারে। ঠিক আছে, যেটা আপনাদের একটা সোল পারপাস, ছোট্ট সোল পারপাস হয়ে যাবে। ওকে, চলুন দেখে নিই এই মুহূর্তে কি চলছে অ্যাকচুয়ালি আপনার লাইফে। আপনার লাইফটা নিয়ে আগে দেখব, তারপর আপনার পার্টনারের সঙ্গে কি ফিউচার হবে। ঠিক আছে, তো এখানে আমি 1 মিনিটের মতো টাইম দিচ্ছি, 30 সেকেন্ডের মতো। তো প্লিজ পার্টনারের নাম যেটা আমি বললাম ওটা করুন। ঠিক আছে, আমি ততক্ষণ দেখে দিচ্ছি। অ্যান্ড পরে ডিভাইন গাইডেন্সও দেবো। হারমোনি, নো থিঙ্কিং। ওকে, তো যেটা এই মুহূর্তে একটা জিনিস আপনাদের বলি, এই মুহূর্তে কোনো ডিসিশন আপনি নেবেন না। এই মুহূর্তে মানে আজকের এখনকার মুহূর্ত বলছি না, এখন যে টাইমটা আপনার লাইফে চলছে, সেই টাইমের মধ্যে যে আমি না এলে আমি ব্রেক করে দেবো, না এলে আমি তার থেকে সেপারেশন নিয়ে নেবো, বা আমি ইউনিয়ন জন্য ক্রেভ করবো, নো। এই মুহূর্তটা শুধু আপনার জন্য। ডিভাইন এটা বলছে ক্রিয়েটার, ইউ আর দ্য ক্রিয়েটার, নাথিং। এই মুহূর্তে আপনার যে হচ্ছে হিলিংটা খুব ডিপলি হচ্ছে। ঠিক আছে, আপনি নিজেও বুঝতে পারছেন যে আপনার আর এই পার্টনারের প্রতি সেরকমভাবে ক্রেভটা নেই। ক্রেভিং যেটা আপনি আগে যেটা ভাবতেন, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, ওকে পাওয়ার জন্য আমাকে অনেক কিছু করতে হবে। ঠিক আছে, নথিংনেস, মানে আপনার মাইন্ড এখন একদম নাথিং। আপনি না পার্টনারের প্রতি ফিলিংও ফিল করতে পারছেন না। আপনার মনে হচ্ছে আমি কি ভালোবাসাটা আমার মিথ্যা ছিল নাকি, আমারই ভালোবাসাটা মিথ্যা ছিল, না আদেও আমি ভালোবেসেছি, আমার ফিলিং হচ্ছে না কেন। ঠিক আছে, আমি তার প্রতি, কারণ এখানে ট্রমা যেগুলো ছিল, বা যে অবসেশন ছিল, বা যে
সেগুলো আপনি মনে হচ্ছে কোনো না কোনোভাবে হিল করেছেন, নাহলে কোনো না কোনোভাবে আপনাকে ডিভাইন হিলিং করিয়েছে। ঠিক আছে, অনেক পেন পাওয়ার পর অনেক কিছু জিনিস আপনি বুঝছেন প্র্যাকটিক্যাল লেভেলে। তো এই মুহূর্তে আপনি আপনার ক্রিয়েটার সোলার প্লেক্স চাকরা আপনার হিল হচ্ছে খুব বেশি, থ্রোট চাকরা হিল হচ্ছে খুব বেশি। আপনি আপনার আইডেন্টিটি পাচ্ছেন, আপনি কে সেটা বুঝতে পারছেন। অ্যান্ড আপনার থ্রোট, যেটা আপনি হতে পারে আপনার গলার বলার ভয়েসটা, আপনি বলতে পারতেন না কোনো কথা, আপনার কথা সবাই ভুল বুঝতো, বা আপনি সঠিক মানে সত্য কথা বা আপনার নিজের ভ্যালু বোঝাতে আপনার কষ্ট হতো। ভ্যালু বলতে গেলে হয় না, গিভ অ্যান্ড টেক, সবাই আপনার কাছ থেকে নিচ্ছে, যখন আপনি না বলছেন তখন সবাই আপনার থেকে দূরে চলে যাচ্ছে। এই ভয়ে হয়তো আপনি চুপ করে থাকতেন, ঠিক আছে, যে যেমন করছে আমি মেনে নেবো, অ্যাডজাস্ট করা যেটাকে বলে, খুব বেশি অ্যাডজাস্টমেন্ট করে ফেলেছেন আর কি, এটা করা উচিত ছিল না, সাইলেন্টলি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি হারমোনি, নিজের সঙ্গে নিজের একটা হারমোনি এনার্জির মধ্যে আছেন আপনার মধ্যে, এখন এইটাই বেশিরভাগ চলছে। স্ট্রেস আছে, ভিতরে ভিতরে স্ট্রেস আছে, একটা কোথাও না কোথাও ফিয়ার আছে যে পার্টনারকে কি আমি মানে হারিয়ে ফেলছি না কি করছি, স্ট্রেস আছে। কিন্তু এখানে কার্ডে যখন দিয়েছে স্ট্রেস ব্রেক থ্রু, অনেক কিছু জিনিস সেই স্ট্রেস থেকে ব্রেক থ্রু করছেন, কারণ এই স্ট্রেসগুলো আপনি আর নিতে চাইছেন না, ওভার থিঙ্কিং আপনি করতে চাইছেন না, ওভার এক্সপ্লেন আপনি করতে চাইছেন, আপনি সাইলেন্ট থাকতে চাইছেন, নিজের সঙ্গে বেশিরভাগ জুড়ে থাকছেন। পার্টনারের সঙ্গেও সত্যি কথা বলতে আপনার সেই রকমভাবে আরাম লাগছে না, কারণ সেই পার্টনার আই থিঙ্ক আপনাকে এই মুহূর্তে নথিং, মানে আপনাকে একটা ব্ল্যাক এনার্জির মধ্যে এখনও কিছু কোনো ক্লিয়ারিটি দেয়নি, তো কনফিউজ আছেন আপনি পার্টনারকে নিয়ে। সে কারণে আপনার সঙ্গে পার্টনারের সঙ্গে কথা বলে যে একটা সুখ, সে যে আপনাকে ক্লিয়ারিটি দিবে ঠিকভাবে কি চাইছে না চাইছে, আপনার সঙ্গে রিলেশন নিয়ে কি চাইছে না চাইছে, যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আপনি না একটা না মানে অন্ধকার এনার্জির মধ্যে এখনও কিন্তু আছেন, পুরোপুরি বেরাননি, এটাই দেখতে পাচ্ছি। পার্টনারের কাছে তো ইউনিয়ন চান, এটা কিন্তু 100% ট্রু। ওকে, তো পার্টনারের এনার্জিটা কি, এখনকার এনার্জি কি পার্টনারের, আপনার পার্টনারের, সেটাই দেখব। এটাকে আমরা ক্ল্যারিফাই করব। এটাকে আমরা ক্ল্যারিফাই করব। ওকে, সঠিক গাইডেন্সটা ডিভাইনকে আমিও প্রে করলাম যেন সঠিক গাইডেন্সটা আপনারা পান। তারপরে কোনো নির্ণয়, দেখুন এটা জেনারেল রিডিং, তাও বলবো আপনারা যদি কোনো বড় নির্ণয় করতে চাইছেন বা লাইফে আরও কিছু খুলে জানতে চাইছেন, তো একটা রিডিং করান, ঠিক আছে, টাকা খরচা করে রিডিং করান, সে আমার কাছে হোক বা আদার্সের কাছে হোক। রিডিং অনেক কিছু ক্ল্যারিটি দেয়, ঠিক আছে, ক্ল্যারিটি দেয়। ওকে, তো যেটা দেখবো সেটা হচ্ছে 9 অফ কাপটা কিসের জন্য, কেন ওনার মনের মধ্যে 9 অফ কাপটা আসছে, সব কিছু দেখবো, খুলে খুলে দেখবো। স্টার, ওকে ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনার জন্য ফিলিংস, আপনার জন্য কি চিন্তা, এটা অন্য থার্ড পার্টি নিয়ে রিডিং করছি না কিন্তু, ঠিক আছে, অনলি ফর আপনি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি হোপ, উনি এই মুহূর্তে ঠিকভাবে কমিটমেন্ট বা ঠিকভাবে রিলেশনটাকে নিয়ে কিছু বলছেন না, বাট মনের মধ্যে একটা পজিটিভ হোপ আছে ওনার মনের ভিতরে, কারণ 9 অফ কাপ, আপনি ওনার ডিজায়ার,
ঠিক আছে? দেখুন একটা জিনিস, মজার জিনিস আমি বলছি, আপনি হয়তো অযথাই ভয় পান যে ওনার লাইফে অন্য কেউ চলে আসবে, তার সঙ্গে উনি সেটেল হয়ে যাবে, ওনার লাইফে অন্য কেউ আসতেই পারবে না। এলেও অন অ্যান্ড অফ, মানে এলেও সে টিকে থাকতে পারবে না আপনার পার্টনারের এনার্জির সঙ্গে। আপনার পার্টনারের এনার্জির সঙ্গে আপনি কিন্তু একদম কমফোর্টেবল, বলে না মেড ফর ইচ আদার, মেড ফর ইচ আদার আপনারা। ঠিক আছে, আমার যদি উচ্চারণে ভুলভাল হচ্ছে তো মাফ করবেন, ঠিক আছে? আমি আগে থেকেই মাফি চাইলাম। উচ্চারণ আমার অনেক সময় বাংলা, ইংলিশ, হিন্দি সবেই ভুল হতে থাকে, ঠিক আছে? তাড়াহুড়াতে কথা বলার জন্য অনেক সময় হয়। তো আপনার যে পার্টনারের আলটিমেট ডিজায়ার কিন্তু আপনি, কারণ উনি জানেন যে আপনি ওনার হোপ, আপনার সঙ্গে ওনার বলতে গেলে উনি সোল স্টারের কার্ড এসছে, পাস্ট লাইফ কানেকশন ফিল করে। ঠিক আছে, পাস্ট লাইফ মানে উনি আপনাকে অনেক দিন ধরে চেনে, উনি অনেক অনেক দিন, সেটা উনি মানবেন না, সেটা ওনার যে মাইন্ড বলবেন না, এটা তো হয়তো আমরা একসঙ্গে আছি, কথা বলছি বা এতদিন ধরে একটা বন্ড আছে সেই জন্য মনে হচ্ছে, বাট ওনার সোল জানে যে আপনার সঙ্গে ওনার বন্ডিংটা খুব ডিপ। ঠিক আছে, স্টার, অ্যান্ড আপনাকে উনি স্টারের মতো দেখেন। স্টারের মতো মানে কি? স্টার মানে সিনেমা স্টার বলছি না, স্টার মানে আপনি আপনার লাইফে সব কিছু সর্ট আউট করতে পারেন একাই। ঠিক আছে, যেমন ঘরের কাজ, তেমন বাড়ির ঘরের বাইরের আদার্স যে জিনিসগুলো, ঠিক আছে, আপনি আপনার লাইফে সব কিছু এগিয়ে আছেন ওনার থেকে 2 কদম, সেটা উনি বুঝতে পারেন। অ্যান্ড এইসব কাপ আপনার সঙ্গে উনি, ওনার যে থিঙ্কিংটা বেসিক্যালি এন্ড করতে চান না, সম্পর্কটা যে এন্ড করে দেবো, ঠিক আছে থাক, সেটা না। ভালো, এই মুহূর্তে হারমেট মোড, হারমেট মোডটা কেন এসছে, কেন হারমেট মোডটা বটম অফ দ্য ডেক কেন দেখাচ্ছে? ডিভাইন আমাকে স্পষ্ট করে বলো, একদম স্পষ্ট করে বলো, হারমেট মোডটা কেন এসছে, কেন হারমেট মোডটা এসছে? ওকে, কার্ড দিয়ে দিয়েছে ডিভাইন, হার্ট ব্রোক আছে। ওকে, কিসের জন্য হার্ট ব্রোক আছে ওনার? কিসের হার্ট ব্রোক আছে? স্ট্রেংথ নেই ওনার, সাহস নেই। কিসের সাহস নেই? কেন আসছেন না, কেন আসছেন না? কারণ ভালোবাসাটাকে কিং অফ বলার সাহস নেই ওনার আপনার কাছে। ওনার ভালোবাসাটা উনি পিছন দেখাচ্ছে, মানে উনি ভালোবাসে বাট আপনাকে এমন শো করছে যে উনি পাথর, ওনার মধ্যে কোনো ফিলিংস নেই, উনি একদম পুরোপুরি মানে ইমোশনাল লেস পারসন, ইমোশনাল নেই। ঠিক আছে, উনি সেটা দেখাচ্ছেন, আপনাকে এমন দেখাচ্ছে, পিঠ দেখাচ্ছে, মানে কি উনি আপনাকে নিজের ভালোবাসাটা দেখাতে পারছে না বা বলতে পারছে না, বা ভয়ের কারণে। কিসের ভয়, কিসের ভয়, কিসের ভয় ডিভাইন? 3 অফ কাপ, থার্ড পার্টি সিচুয়েশন, ফ্যামিলি হতে পারে, বা 3 অফ কাপ। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, 7 অফ কাপ। ওকে, 7 অফ কাপটা কিসের জন্য? 2 অফ কাপ। ওকে, কাপই কাপ বেরাচ্ছে, যাই হোক। তো 7 অফ কাপ বলতে গেলে ওনার ভয় হচ্ছে যে আপনার সঙ্গে যে বন্ডিং উনি ফিল করেন, সেটা আপনাকে যদি বলেন, এই বন্ডিংটা যদি না থাকে, ঠিক আছে, ওনার ফিয়ার আছে কিন্তু এই বন্ডিংটা আপনি যদি ওনাকে অন্য মেয়ে বা অন্য ছেলের মতো সেম রিজেক্ট করে দেন, যদি আগে যেটা হয়েছে ওনার অনেক লাইফে পার্টনার এসছে আপনার আগে পরে, ঠিক আছে, বাট কোনোটাই টিকেনি বেশি দিন, বেশি মাসে। কেউ ওনার আন্ডারস্ট্যান্ড করতে পারেনি, একমাত্র আপনি আন্ডারস্ট্যান্ড করে আছেন এখনো পর্যন্ত ওনাকে। যেমনই হোক, যেমন করেই হোক, আপনি কিন্তু আন্ডারস্ট্যান্ড করেন ওনাকে, অ্যান্ড আছেন উনি পাশে, ভালো এই অন অ্যান্ড অফ সেপারেশন যাই হোক। তো এইটা একটা ভয়। সেকেন্ড হচ্ছে কনফিউজ আছে উনি, ঠিক আছে, ভালোবাসে সেটা জানে বাট কনফিউজ আছে। ওনার মনে হয় যে এখানে থার্ড পার্টি আছে, পরিবার হতে পারে, পরিবার মানবে কিনা, ইভেন আপনার পরিবারও মানবেন কিনা, কারণ হতে পারে উনি সেই মতো যোগ্য নেই, মানে ওনার মতে উনি যোগ্য নয়, হয়তো আপনার ফ্যামিলি, আপনার বাবা হয়তো ওনাকে রিজেক্ট করে দিবেন, ঠিক আছে, এটা ওনার মনে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ওনার মনে হয় বলে আপনাকে কিন্তু উনি বলতে পারছেন না, অনেক ফিয়ার আছে ওনার মধ্যে, অনেক বেদনা আছে, অনেক পেন আছে, ঠিক আছে, সেই পেনটা উনি আপনাকে দেখাতে চান না। উনি মনে করেন যে আমি ইমোশনাল শো করলে আমি দুর্বল হয়ে পড়বো, ঠিক আছে, আমি কমজোর হয়ে পড়বো, আমি যদি নিজের ট্রুথটাকে বলি তাহলে আমাকে হয়তো তাচ্ছিল্য করে ফেলে দেওয়া হবে। এটা ওনার মনের ভিতরে একটা ডিপেস্ট, দেখুন এখানে ডিপেস্ট থিঙ্কিং, ঠিক আছে, ভিতরের থিঙ্কিং এটা। 7 অফ কাপটা কেন বারবার আসছে? ওনার কি প্রচুর অপশনস আছে না উনি কনফিউজ?
সেভেন অফ কাপটা ডিভাইন আমাকে ক্ল্যারিটি দাও, কেন সেভেন অফ কাপটা বারবার আসছে, কেন সেভেন অফ কাপটা এত বারবার আসছে, কেন সেভেন অফ কাপটা আসছে, কেন সেভেন অফ কাপটা আসছে। কিং অফ পেন্টিকল, ওকে, উনি এই মুহূর্তে স্টেবল স্টেবল হতে চান, ঠিক আছে, বাট স্টেবিলিটি প্লাস লাভ দুটো মধ্যে উনি কনফিউজ হয়ে গেছেন কোনটাকে চুজ করব। উনি খুব জিদ্দি পারসন, কিন্তু উনি খুব ইগো জিদ্দি, উনি অত তাড়াতাড়ি আপনাকে ছাড়ার পার্সোনালিটি নয় যে আপনাকে ছেড়ে দিল, সেটা নয়, ঠিক আছে। উনি খুব ইগো, ওনার মধ্যে ইগোও আছে হাইলি। উনি কিছু করে দেখাবো, নিজের মনে করে দেখাবো, বাট কী করে দেখাবো, ওনার মনে কোনো মানে অনেক রকম আইডিয়া চলতে থাকে ওনার মধ্যে, কোনটা আগে করব, বিয়ে করে নিই কি আমি আগে, বিয়ে করলে কি সব সমাধান হবে, বিয়ে করলে কি আমি সুখে থাকবো, ওই মেয়েটাকে যদি এই ছেলেটাকে বিয়ে করে নিই আমি কি শান্তি পাবো, না আমি কেরিয়ারটাকে আগে স্টেবল করব, তো স্টেবিলিটি করে তারপরে আমি শান্তি পাবো, ঠিক আছে। উনি খুব বেশি বলে না ক্যালকুলেটিভ টাইপের পার্সন, ক্যালকুলেট করতে থাকে সবসময়, ইমোশনালে বয়ে গেলাম সব কিছু করে দিলাম, সেই রকম পার্সোনালিটির মালিকানা ইনি নন। আপনি যাকে চুজ করেছেন সেই পার্সোনালিটি নয় যে পুরো একদম প্রেমে পাগল হয়ে চলো ভাই আজকেই মন্দিরে বিয়ে করে নিই, ঠিক আছে, ওইরকম না। খুব ইন্টেলিজেন্ট পার্সোনালিটি আছে, বাট লাভে ইনম্যাচুরিটি আছে, ঠিক আছে, অন্য জায়গায় ইন্টেলিজেন্ট আছে। আর কি কারণ, সেভেন অফ কাপটা আর কি কারণ, পাস্টে কিছু পড়ে আছে, পাস্ট নিয়ে কিছু ফিয়ার আছে, পাস্ট নিয়ে আছে পড়ে উনি এখনো পর্যন্ত, পাস্টের ট্রমা বা মেয়েদের সম্পর্কে বা ছেলেদের সম্পর্কে ওনার একটা বাজে কিছু ধারণা আছে, যে মেয়েরা সবসময় চিটি করে, ঠিক আছে, বা ছেলেরা সবসময় চিটি করে, সব ছেলেটাই সমান, সব মেয়েরাই সমান, সবাই টাকার জন্য মরে বা সবাই শরীরের জন্য মরে, এই রকম থিঙ্কিং, সবাই অ্যাবিউজ করে, সবাই ইমোশনাল আনঅ্যাভেলেবেল হয়, সবাই ধোকা করে, সবাই চিট করে। পাস্টের কিছু মানে আপনি হয়তো বলতে পারেন এত বছর আমি ওনাকে এত ভালোবাসা দিলাম তাও এইটা নিয়ে পড়ে আছে, হয় হয় এই ট্রমাগুলো ওনাকে নিজেকে হিল করতে হবে, ওনাকে বুঝতে হবে যে সবাই সমান না, উনি বুঝেনও, বাট তাও ফিয়ারগুলো একদম ডিপে গিয়ে একদম হতে পারে এটা ওনার চাইল্ডহুড প্রবলেম, ঠিক আছে। এবার চাইল্ডহুড প্রবলেমটা তো আপনি গিয়ে বা আপনি মেডিটেশন করে বা আপনি রেকি হিলিং করিয়ে তো ঠিক করতে পারবেন না, ঠিক আছে। অনেকেই করায় যে চলো ভাই আমি পার্টনারকে খরচা করে রেকি হিলিং করাই, ঠিক আছে, 14-15 হাজার টাকা মাসে মাসে সবাই মানে লাখ লাখ টাকা অনেক খরচা করে, ঠিক আছে। আমি বলছি আমার চোখে দেখা, আমি করি না কারোর জন্য, আমি এগুলো মানুষকে ফেক বিশ্বাস কাউকে বলি না যে লাখ লাখ টাকা খরচা করে পার্টনারকে আনাম, কখনো বলি না। অনেকেই আমার কাছে বলে যে তুমি হিলিং করে দাও, আমি বললাম না আমি কেন হিলিং করতে যাবো, আমি হিলিং করলেও সেটা আমি ট্রুথ বলে দিই, আমি রেকি হিলিং করি বা যে কোনো হিলিং করি সেই টাইমটা আমি হিল হব, সেই টাইমটা আপনি হিল হবেন, বাট বাকি টাইমটা যেমন কি তেমন। তো সেই কারণে আমি মিথ্যা কাউকে আশ্বাস দিই না, আমার কাছে যারা এগুলোর জন্য এসেছে তারা জানেন ভালো করে, ঠিক আছে। তো এই জিনিসটা ভুল করবে না যে হ্যাঁ ও দিদি বলেছে চাইল্ডহুড চলো ভাই টাকা আছে টাকা খরচা করে, এগুলো একদম করবে না। ওনার প্রবলেম ওনাকেই সলভ করতে হবে বেসিক্যালি। আপনি প্রে করতে পারেন ডিভাইন কাছে যে ওনার কষ্টগুলো তাড়াতাড়ি হিল করো, ঠিক আছে, ওনাকে সঠিক মার্ক দেখাও, উনি যে কনফিউশন আছে ব্যাস এইটুকু আপনি করতে পারেন, যেহেতু আপনি ওনাকে ভালোবাসেন, তার থেকে বেশি কিছু না। যে হ্যাঁ ওনার কষ্টগুলো আমি নিয়ে নেবো, ওনার বোঝা আমি নিয়ে নেবো, এরকম করতে গিয়ে আপনি আপনার পরিচয় আপনি হারিয়ে যাবেন, ঠিক আছে। ভালোবাসা খুঁজতে গিয়ে আপনি নিজে হারিয়ে যাবেন, নিজেকে হারিয়ে ফেলবেন, আর নিজেকে হারিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না, মনে রাখবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে এইটার প্রবলেম। আচ্ছা এখানে স্টার আবার এসছে, স্টার তো আপনাকে স্টার মনে করে, ইয়ে কেন এসছে, টাওয়ার কেন এসছে এটাই দেখবো, টাওয়ার কেন এসছে, সবই এগুলোই আসছে, হাই প্রিস্টেস, জাস্টিস, ওকে। টাওয়ার এসছে, উনার হয়তো আপনার সাইলেন্ট বা আপনি সেরকমভাবে কিছু জিনিস উনাকে নিজেকে ফেস করতে বাধ্য হতে হচ্ছে, ঠিক আছে, নিজেকে ফেস করতে নিজে, ও মাই গড উনার ইনার চাইল্ডে উনি এসছেন, ও মাই গড আমি তো জানতাম না, ওকে উনি কংগ্রেচুলেশন আপনি, উনি কিন্তু নিজের ইনার চাইল্ড এগুলো কিন্তু এসেছে এতটা পর্যন্ত, যে ওনার এত কষ্টটা কোন দিকে, কী সোর্সটা, কেনই আমি এত ট্রিগার পাচ্ছি, কেনই এই মেয়েটা, মানে আপনাকে যেমন উনি ট্রিগার করেন আপনিও কিন্তু অজান্তে ওনাকে অনেক ট্রিগার করেছেন, সেটা আপনি নিজেও জানেন না, সেই জন্য তো পালায় আপনার দিকে, ঠিক আছে। কেন নিজের চাইল্ড মানে জিনিসটা খুলেছে, পর্দাটা এতদিন ঢেকে রেখেছিল,
মানে আপনার পার্টনার এতদিন নিজেকে ঢেকে রেখেছিল যে আমি এগুলোকে কোনোভাবে উঠাবো না, আমি যেমন আছে যেমন চলছে চলুক, আমি পাস্ট যে উন্সগুলো সেগুলোকে ঘাটাবো না। তো কিন্তু ওনাকে ঘাটাতে হচ্ছে, ডিভাইন ওনাকে চেক করে দিয়েছে একদম, টাওয়ার মুভমেন্ট ওনাকে ঘাটতে হবেই। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। 2 অফ কাপটা তো বোঝা যাচ্ছে যে আপনাকে ভালোবাসে। অ্যান্ড 10 অফ ওয়ান্সটা কিসের জন্য সেটা দেখব। এখনকার সিচুয়েশন ওনার মধ্যে এটা চলছে। ঠিক আছে, এখনকার যে সিচুয়েশনটা যদি জানতে চান ওনার লাইফে কি চলছে, এটা চলছে। আপনাকে ভালোবাসে, বাট এই মুহূর্তে অ্যাকশন বা সেইভাবে আমি দেখতে পাচ্ছি না কোনো। উনি নিজের মধ্যেই এখন হারমেট এনার্জির মধ্যে আছে। কেন 10 অফ ওয়ান্সের কার্ডটা এসছে কিসের জন্য? প্রচণ্ড দায়িত্ব অ্যাকচুয়ালি ওনার লাইফে আছে, সমস্ত বোঝা নিয়ে উনি বসে আছেন, রেসপন্সিবিলিটি। আমি যদি ঘরকে পুরোপুরি না ইয়ে করি তাহলে কি হবে? ঠিক আছে, ফিয়ার আছে কিছু, অ্যান্ড কিছু করার রেসপন্সিবিলিটি, সমস্ত টাকা পয়সার পুরো মানে বোঝাটা ওনার। আর হতে পারে উনি টাকা পয়সা এখন ওনার প্যারেন্টসের হাতে তুলে দেয়। ঠিক আছে, আনম্যারিড হলে প্যারেন্টসের হাতে কিন্তু এখন টাকাটা বেশিরভাগ, যদি ছেলে হয় মায়ের হাতে আর মেয়ে হয় বাপের হাতে। ঠিক আছে, নিজের হিসাব কিতাব এখন কিন্তু উনি পুরোপুরি, ওনার বয়স 30+ হলেও, ঠিক আছে আমি বলে দিচ্ছি এখানে, আপনি যা কথা বললেও হয়তো বলতে পারে যে আমি তো দেখি না আমার মা বা আমার বাবা দেখে। ঠিক আছে, ইয়েস ওনার মা। তো বার্ডেন অনেক আছে ওনার। ঠিক আছে, ওনার যে এনার্জিটা আমি পেলাম, প্রচুর বার্ডেন দেখতে পাচ্ছি। এবারে দেখব এই রিলেশন নিয়ে উনি কী চাইছেন। ঠিক আছে, এক একটা কোশ্চেন বড় করে আমরা সলভ করব আজকে। তারপর দেখব ফিউচার নিয়ে কী ভাবছেন। এই রিলেশনটায় কি উনি পুরোপুরি আসতে চান? টেন অফ ওয়ান্স। রিলেশনশিপ এই মুহূর্তে উনি অলরেডি প্রচুর বার্ডেনে আছেন এই মুহূর্তে। রিলেশনশিপের বার্ডেন মানে রিলেশনশিপ মনে হয় ওনার বার্ডেন টাইপের। মানে দেখুন, এটা খারাপ সেন্সে নেবেন না। ঠিক আছে, ওনার থিঙ্কিং, ওনার মনে হয় যে রিলেশনশিপের মধ্যে চলে গেলে আমি মনে হয় নিজেকে হারিয়ে ফেলবো। ওনার মনে হয় এটা, ওনার ফিয়ার এটা, যে বার্ডেন মানে উনি অলরেডি এত বার্ডেনে আছেন। ঠিক আছে, আপনি যাকে চুজ করেছেন অলরেডি কিন্তু ওনার লাইফে প্রচুর ফ্রিডম টাইপের ব্যক্তি না, যে অনেক টাকা পয়সা কামিয়ে একদম ফ্রিডমলি আরামসে আছে, এবারে বিয়ে করব চলো, একটা সেটেল হয়ে গেছে তারপর বিয়ে করব, ঘরের ছেলে বেশ ভালো আছে, ভালো ওই রকম টাইপের নয় কিন্তু ইনি হচ্ছেন সেলফ মেডেড পারসন, হয়তো খুব বেশি নিজের লাইফে খেটেছেন, ইয়ে করেছেন এরকম। তো এই মুহূর্তে উনি রিলেশনশিপের বার্ডেনটা বলতে গেলে ভালোবাসেন। নাইট অফ কাপ, বারবার বলছি, এসব কয়েন ছোটোখাটো কিছু আপনাকে দিতেও চায়, বাট খুব বেশি ওনার এই মুহূর্তে বার্ডেন নিজের লাইফে, যেহেতু বার্ডেন এত আছে অলরেডি, এই বার্ডেনটা উনি একটু অ্যাভয়েড করতে চাইছে, যে এখনই নেব 2 অফ ওয়ান্স। বাট আপনি ওনার হার্ট, আপনি ওনার মন, আপনি ওনার সব। ঠিক আছে, কারণ এখানে 2 অফ ওয়ান্সের এখানে পুরো ওয়ার্ল্ডটা উনি ধরে রেখেছেন, মানে আপনি ওনার ওয়ার্ল্ড উনি ভালোভাবেই জানেন। বাট এই মুহূর্তে কি এত বার্ডেনের পরে আবার এই বার্ডেনটাও আমি নেব? আমি একটু আরাম চাই, আমি একটু বিশ্রাম চাই, আমি আগে এই জিনিসগুলো কভার করে নিই, তারপরে আমি এই জিনিসটার মধ্যে নামবো। এরকম কুইন অফ ওয়ান্স আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড। আপনার হতে পারে বিড়াল আছে, হাইলি অ্যাট্রাক্টেড। ঠিক আছে, আপনার অ্যাট্রাক্ট বলতে গেলে ফিজিক্যাল অ্যাট্রাকশনটা আলাদা ব্যাপার, ওটা তো আছেই। তাছাড়াও হচ্ছে ওনার মধ্যে মানে আপনি যে অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাব, এইগুলোর মধ্যেও আছে। নাইট অফ কাপ, আপনাকে উনি ভালোবাসাটা কনফেস তো করতে চায়। ঠিক আছে, ওনার মধ্যে রিলেশন নিয়ে কি হচ্ছে, নাইট অফ সোর্স, রিলেশন নিয়ে উনি বলতে চান, বাট নিজেকে চুপ করিয়ে রেখেছেন, সাইলেন্ট করিয়ে রেখেছেন, কারণ এই মুহূর্তে উনি নিজেও বুঝতে পারছেন না কি করব।
দ্য ওয়ার্ল্ড আবার এসছে, আপনি ওনার ওয়ার্ল্ড, আপনার সঙ্গে ইউনিয়ন চান, জাস্টিস আপনাকে দিতে চান রিলেশনশিপ নিয়েই, ঠিক আছে। 2 অফ কাপ আপনাকে ভালোবাসে সত্যি খুবই, বাট 3 অফ সোর্স এর মধ্যে আবার ফিয়ারও ঢুকে যাচ্ছে। কিসের ফিয়ারটা আমরা বার করেছিলাম তখন? স্ট্রেংথ, সাহস নেই, হোপ আছে, একমাত্র হোপ নিয়ে উনি আছেন পুরোপুরি, ঠিক আছে, হোপ নিয়ে আছেন। ভালো তো আপনাকেই বাসেন উনি, ডিপলি ভালোবাসেন, ডিপ বন্ড ফিল করেন, বাট এই মুহূর্তে রিলেশনশিপ নিয়ে যেটা আমি বললাম যে এই মুহূর্তে রেডি নয়, ঠিক আছে। কার্ডে এটাই দেখাচ্ছে। এবারে আপনি আপনার পার্টনারের সঙ্গে ডাইরেক্ট কথাও বলে নিতে পারেন, বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ভালোবাসা আছে, আপনাকে ওনার ওয়ার্ল্ড মনে করে, আপনাকে ওনার সব মনে করে, কত ছোটোখাটো জিনিসেই মনে হয় আপনি সবসময় মাথায় আসে যে ইনি থাকলে এটা হতো, ইনি থাকলে এটা হতো, ইনি থাকলে এটা হতো, বাট সত্যি কথা বলতে এখনও পুরোপুরি রেডি নয়, হাফ রেডি হতে পারে, হাফ রেডি, যেহেতু হোপ রেখেছে, যেহেতু আপনাকে ছাড়তে চায় না, যেহেতু ফিউচার আপনার সঙ্গে গড়ার ইচ্ছা আছে, বাট রেডিনেস যেটা, হ্যাঁ আমি রেডি, আমি ম্যারেজ করতে রেডি, বা আমি কমিটমেন্ট দিতে রেডি, আমি আর ফিয়ার নেই আমার, আমি নিজের ফিয়ারটাকে কাটিয়ে উঠেছি, সেই জিনিসটা কিন্তু এখনও হয়নি, আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি, কোনো সুগার কোট, কোনো মিথ্যা হোপ আমি এখানে দিচ্ছি না আপনাদের, যাদের এই রিডিংটা ম্যাচ করছে তাদের সঙ্গেই বলছি। ওকে, তো আরও দেখবো ইনার, আচ্ছা হোয়াটসঅ্যাপটি কী চলছে ওনার থার্ড পার্টি বা কিছু মেন্টাল স্টেটে, দেখবো আমরা মেন্টাল স্টেটে কী চলছে আপনাকে নিয়ে, ঠিক আছে। এটা গেল ওনার ইমোশনাল স্টেটগুলো বললাম, মেন্টাল স্টেটে পুরোটাই আমি বলবো যে ওনার আপনার সঙ্গে ফিউচার আছে কিনা লাস্টে আমি বলে দেবো, পুরোটাই দেখুন, অনুরোধ রইল, কারণ আজকের রিডিংটা সত্যি কথা বলতে অনেকেরই হেল্প হবে। ইগনোরিং, এই মুহূর্তে ওনার একটু আপনাকে ইগনোর করে চলছে, নিজের সঙ্গে টাইম উনি কাটাচ্ছেন, ঠিক আছে। টু বিজি উনি কিছু জিনিসে উনি দেখুন, উনি এই মুহূর্তে সত্যি কথা বলতে এই মুহূর্তে আমি যেটা বললাম রিলেশনশিপে রেডি নয়, উনি আপনাকে সত্যি ইগনোর করছে একটু, অ্যান্ড টু বিজি, কিছু ওনার লাইফের কিছু জিনিস, কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু জিনিস উনি করতে চান, সেই ধরুন উনি কিছু প্রুভ করতে চান ফ্যামিলিকে, টাকা পয়সা রিলেটেড হোক, বা কোনো যদি হয় খেলা হতে পারে, ক্রিকেট খেলা বা আদার্স কিছু খেলা, বা কিছু এমন কিছু জিনিস ট্রফি পেতে চায়, নাম করতে চায়, নিম ফেম করতে চায়, উনি এই জিনিসটাতে খুব বেশি বিজি আছেন, সত্যি কথা বলতে এটা অনেকের হার্টব্রোক হতে পারে, ও আমি তাহলে কিছুই না, কিছু না বলতে গেলে আছেন আপনি, বাস ফার্স্ট প্রায়োরিটি কিন্তু এখন আপনি, বা আপনার সঙ্গে রিলেশনটা অতটাও বিরাট নয়, বিরাট হলে এখনই আপনাকে হয়তো বলতো, কনফেস করে দিত, ওনার ফার্স্টে এখন নিজে আমি এখন কি করতে চাই, ঠিক আছে। এই যে ফার্স্ট প্রায়োরিটি নিজে আমি কি করতে চাই, এটা আপনার নিজেরও হওয়া উচিত, আপনার অল ওভার আপনি পুরোপুরি রিলেশন নিয়েই পড়ে আছেন, আপনি নিজের আইডেন্টি কী, আপনি নিজে কি করতে চান, সেটা আপনারও যদি হয় তাহলে ইনিও বুঝবেন আপনার ভ্যালুটা, ঠিক আছে। আপনার পুরো ফোকাস রিলেশনটা ঠিক হয়ে যাক, রিলেশনের জন্য আমি কি করব, রিলেশনটা কখন ঠিক হবে, ফোকাসটা আপনার অল টাইম রিলেশন, ওনার কিন্তু ফোকাসটা রিলেশন নয়, সেই জন্য আপনি এত ম্যাগনেটিক অ্যাট্রাকশন পাচ্ছেন, যেহেতু উনি এনার্জি দিচ্ছে না, সেহেতু পুরো এনার্জি আপনার ক্রেভ করছে ওনার এনার্জি পাওয়ার জন্য, ঠিক আছে। স্ক্রিনশট হতে পারে, কিছু স্ক্রিনশট উনি রেখেছেন, নো ফ্যাক্ট, স্টকার মাঝে মাঝে স্টক করে আপনাকে, সাইবার বলি হতে পারে, সাইবারে কিছু কেসে ফাঁসতে পারে, নো কার, ওনার কিছু দারিদ্রতাও আছে ওনার লাইফে, ঠিক আছে, সেগুলো সলভ করতে পারে, লাভ ইন দ্য ব্রেনে আপনি চলেন, লিগ্যাল ইস্যু, কোর্ট জাজ কিছুতে, বা কোর্ট কেস, ঠিক আছে, ডিভোর্স কেস বা এমন কিছু কেসে, আনবর্ডার্ড এই মুহূর্তে এমন আপনার ফিল হতে পারে উনি বর্ডার্ড, কেমন যেন কথা বলছে, কথা বলার কোনো আন্দাজ নেই, নিজের নিয়ে পড়ছে কিছু না, কারণ এই মুহূর্তে উনি একটু সাইলেন্ট ব্রেক, রেস্টিং মোডে আছে, সত্যিই রেস্টিং মোডে আছে। তো আপনাদের আমি বলবো যে ওনাকে ফোন মেসেজ কল করা টোটালি বন্ধ করে দিন, সেলফ রেসপেক্টটা আগে রাখুন, সেলফ রেসপেক্ট আর কি। উনি যদি এরকম বিহেভিয়ার করছে, কথা বলছে না, কথা বললে আপনি ফোন করে যাচ্ছেন, উনি 10বার ফোন করার পর তুলছে, ইগনোর করছে, কথা নিজের থেকে বলছে না, নিজের থেকে সেই চার্মটা আপনি ফিল করতে পারছেন না আপনার প্রতি,
ঠিক আছে, আপনার প্রতি ইন্টারেস্ট উনি হারাচ্ছেন। তো আপনি বারবার কেন ওনার কাছে ফোন মেসেজ করছেন ওনার থেকে যদি না আসছে? তো সেলফ রেসপেক্টটা আগে, তাই না? সেলফ রেসপেক্টটা আগে, ওনাকেও বুঝতে হবে আপনার ভ্যালু। ঠিক আছে, নিজের ভ্যালু ওনাকে দেখাবার জন্য না, নিজের ভ্যালু নিজে ক্রিয়েট করুন। ভ্যালু, সেলফ ওয়ার্থ এগুলোর মধ্যে কাজ করুন। বাট জেলাসিও আছে, আপনি যদি অন্য জায়গায় ঘুরতে টুরতে যান বন্ধুদের সঙ্গে, এগুলোও ফিল করে উনি জেলাস ফিল করেন। ঠিক আছে, কৃপি আয় উনি কিন্তু আপনাকে নজরে রেখেছেন, এটা আমি বলতে পারি। হুকড হতে পারে এখন মাঝে মাঝে কারোর সঙ্গে টাইম পাস করে মনটাকে একটু হিল করার জন্য। ঠিক আছে, হন্টেড, মেমোরিজ, ফ্ল্যাশব্যাক, ট্রমা, সাইড এফেক্ট, কিছু পুরোনো জিনিসগুলো ওনার হন্ট করে। ওকে, কিস করতে চায় আপনাকে। টাকা পয়সা রিলেটেড বা ব্যাংক রিলেটেড বা জমি জায়দাদ রিলেটেড কিছু অসুবিধায় উনি আছেন। ওকে, তো এটা একটা এনার্জি আসছে মেন্টালি বললাম। ওকে, তো এবার ডিপেস্ট দেখিনি। আর ওনার হার্ট স্পেসে কি আপনার জন্য চলছে? হার্ট স্পেসে আপনার জন্য কি চলছে? মুভিং অন, লেটিং গো হতে পারে। এই মুহূর্তে ফ্রিডমই আছে হার্ট প্লেসে। ঠিক আছে, ভালোই আপনাকে দেখছে মাঝে মাঝে, বাট একটু ফ্রি। হার্ট ব্রেক, কোনো কারণে হার্ট ব্রেক আছে। টুইন ফ্লেম কানেকশনে হতে পারে, বাট টুইন ফ্লেম কানেকশন খুবই জটিল। অনেকে বলে আমি কি টুইন ফ্লেম কানেকশনে আছি, মানে অনেক ইনারক করার পরে অনেকে বলে আরে ভাই টুইন ফ্লেম কানেকশনটা মিরার কানেকশন। টুইন ফ্লেম কানেকশন একদম লাভ সোলমেটের মতো না যে আরাম ফিল করাবে আপনাকে। ঠিক আছে, টুইন ফ্লেম আপনার ট্রমা উনগুলো উনি ফেস টু ফেস দেখাবে, আপনার ট্রমা বন্ড এগুলো সমস্ত কিছু দেখাবে। আপনার মনে করুন ছোটোবেলার থেকে এখনকার সব আপনার আয়না, সব প্রতিটা জিনিসই আপনার ওনার সঙ্গে আপনি ম্যাচ পাবেন। আপনি নিজের সঙ্গে কী করছেন, আপনার সঙ্গে ছোটোবেলায় কী হয়েছে, আপনার ইভেন আপনার বাবার মতো আপনি টুইন ফ্লেমের বা আপনার মায়ের মতো আপনি টুইন ফ্লেমের নেচারটাও পাবেন। ঠিক আছে, এটা আপনি লক্ষ্য করে দেখবেন। আপনার বাবা, আপনি যদি মেয়ে হচ্ছেন, আপনার বাবা বা মা আপনার যদি মহাকার্মিক হয়, তো সেম দেখবেন ওই রকমই আপনার টুইন ওই রকমই ব্যবহার আপনার সঙ্গে করে। ঠিক আছে, ইভেন আপনি কিছু ফিয়ার ইস্যুর মধ্যে আছেন, ডিপ ডাউনে গিয়ে দেখবেন সেই ফিয়ার ইস্যুগুলো দেখবেন ও মা এগুলো তো ওরই ওরগুলো আমি সারফেস দেখছি, এগুলো তো আমারই নিজের মিরার সোল। তো মিরার সোল যতক্ষণ না টুইন ফ্লেমের এই মিরারিং অ্যান্ড রানা চেজার এটা যখন চেঞ্জ হবে তখনই একটা ভালো কানেকশন হওয়ার চান্সেস আছে। যদি উনি নিজেকে চেঞ্জ করেন তবে, শর্তও আছে এখানে, উনি আপনার জন্য নিজেকে চেঞ্জ করতে চায় তবে। অ্যান্ড হ্যাঁ, আপনি যদি পুরোপুরি স্ট্যান্ড নেন নিজের জন্য, আপনি বুঝতে পারেন যে ভালোবাসা গিভ করলে হয় না, ওভার গিভে গিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসার জন্য বেক করতে হয় না। যখন নিজে আপনি ভালোবাসার জন্য না, নিজেকে বাঁচাবার জন্য যখন নিজের কাজ করবেন, নিজের জন্য কাজ করবেন, তখন টুইন ফ্লেমের অ্যাওয়েকনিং হয়। তো এটা টুইন ফ্লেম কানেকশনটা অত সোজা নয় বা ওইরকম রোমান্টিক ফ্যান্টাসাইজিং যে কানেকশনগুলো আমরা ভাবি ওরকম নয়, একদম বোরিং টাইপের। কষ্টকর বলতে এই জন্যই কষ্টকর মনে হয় কারণ ট্রমাগুলো সামনে সারফেস হয়ে যায়। ঠিক আছে, ম্যাসিভ রিগ্রেট কখনো কখনো করেন উনি এখনও ট্র্যাপে ফেসে আছেন। ভয়, ফিয়ার, ফিলিংস আছে আপনার জন্য খুব বেশি। অ্যান্ড সেটা মুখোশ পড়ে আছে, লাভ হেট স্টোরি অ্যাকচুয়ালি। ইগো এখনও কমেনি ওনার। ওকে, ডিভাইন ফ্যামিনাইন এখানে আপনি নাহলে আপনার পার্টনার হতে পারে। ফেথ, হিলিং, মেডিটেশন, প্রে করুন। অ্যান্ড কোথাও না কোথাও ওনার হয়তো পুরনো ওল্ড মেমোরিজগুলো আসে, ব্যাড ক্রেডিট। অ্যান্ড আপনার ভালো জিনিসটা সাইকো মাঝে মাঝে হয়ে যায়, অবসেস হয়ে যায় মাঝে মাঝে। আপনার যে ভালো জিনিসটা ওনার মনে হয় যে সবাই তো এত খারাপ এই দুনিয়াতে, এই মেয়ে বা এই ছেলে এত ভালো কেন, এই নিশ্চয়ই নাটক করছে, এই নিশ্চয়ই অন্য জায়গায় কারোর সঙ্গে চালাচ্ছে, আমার সঙ্গেও নাটক করছে। ঠিক আছে, পুরোপুরি আপনাকেও ট্রাস্ট করে না। তো এটার ফিউচার কি, আমরা এইটাই কোশ্চেন রেখেছিলাম, এটার ফিউচার কি হতে চলেছে। তো এখানে আগে দেখি এখানে কি বলছে ডিভাইন, এই রিলেশনটার ফিউচার কি বলছে ডিভাইন আপনাকে আগে কি বলছে এখানে দেখিনি।
আনরিকোয়ার্ডেড লাভ, দেয়ার ইজ নো এনাফ আন্ডারস্ট্যান্ড। ওকে, তো এই সম্পর্কটা এখন আপাতত আনরিকোয়ার্ডেড লাভ, মানে আপনি পুরোটা দিচ্ছেন, উনি কিছু দিচ্ছেন না, আপনি লাভ দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, তো এখানে আনরিকোয়ার্ডেড লাভ চলছে এই মুহূর্তেকার এনার্জি। তো আপনাকে এখানে এনার্জি চেঞ্জ করতে হবে, সেলফ লাভ করতে হবে, হার্ট টু হার্ট কনভারসেশন আপনাদের করা খুব দরকার। আপনি মনে হয় হার্ট টু হার্ট কনভারসেশন করতে ভয় পান, আপনার মনে হয় যে হার্ট টু হার্ট কনভারসেশন করলে উনি যদি পালিয়ে যায়, আপনার যে ট্রমাগুলো সেগুলো হিল করে হার্ট টু হার্ট কনভারসেশন করুন আপনারা। চিলড্রেন চিলড্রেন এখানে এফেক্ট করছে, বা চাইল্ডহুড ট্রমা, ফাইন্যান্স, কেরিয়ার এখানে এফেক্ট করছে, চাইল্ডহুড ট্রমা বলবো। দেখুন, খুব বেশি নিরাশাও হয়ে যাবেন না যে কিছু হবে না, আমার সব শেষ, এরকম হওয়ার দরকার নেই। একটু পজিটিভিটি রাখুন, হোপ না হলে জীবনে এগাতে পারবেন না। তা বলে ইলিউজেন না যে পুরো হোপ করে মানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে বসে আছেন, না, হোপ রাখুন যে ইউনিয়ন পসিবল, ইউনিয়ন পসিবল, অনেকেরই বিয়ে হয়েছে, অনেকেরই ইউনিয়ন হয়েছে, ইউনিয়ন পসিবল, ঠিক আছে? একদম ইউনিয়ন পসিবল না, আমাকে একা থাকতে হবে, আমি কি করব, অন্য পার্টনারের সঙ্গে যেতে হবে, ওইটা এখন এই মুহূর্তে ভাবার দরকার নেই, কোনো কিছুই ভাবার দরকার নেই এই মুহূর্তে। জাস্ট আপনি এই মুহূর্তে নিজেকে বাঁচান, নিজের ট্রমাগুলো ফেস করুন। আর যারা এগুলো বুঝতে পারছে না তারা আমার সঙ্গে সেশন বুক করুন, ঠিক আছে? আমি কিন্তু টুইন ফ্লেম হিলার, আর টুইন ফ্লেম ইনারও করাই। হিলার মানে এটা না যে আমি আকাশিক এখান থেকে হিলিং দিচ্ছি, সেই হিলার নয়। সেই হিলার আমি রেকি হিলিং শিখেছি, বাট ওটা আমি করি না। আমি বাস্তব জিনিসগুলো বা যে জিনিসগুলো ঘটে সেই জিনিসগুলো, ট্রমা যেগুলো আছে সেগুলোকে আমি মানুষকে বুঝিয়ে দিই, এইটা এটা 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 করলে ঠিক হয়, ঠিক আছে? অবশ্যই ইনার ওয়ার্কের জন্য অবশ্যই আপনাদের করতে পারেন, আপনারা জয়েন মানে আমার সঙ্গে কানেক্ট করুন। আর এগুলো কিন্তু ফ্রিতে হয় না, ঠিক আছে? আগেই বলে দিচ্ছি, ফ্রিতে গাইডেন্স এই আমি কি করব, এই করব, অনেকেই বলেন, ফ্রিতে হয় না, এটা অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা আমি একটা দুটো লাইনে বা 10টা লাইনে তো কভার করতে পারবো না, তাই না? তো যাই হোক, গেটিং টু ইচ আদার, এতদিন আপনার মিরারিং করছেন, মানে এটা কোনো রিলেশনশিপই নয়, সত্যি কথা বলতে। রিলেশনশিপ হবে ওটা যেটা আপনারা দুজনেই তৈরি, কোনো ট্রমা নেই, দুজন দুজনকে ভালোবাসা অ্যাকসেপ্ট, কোনো ফিয়ার নেই যে বিয়ে করলে কি হবে, আমি হারাবো, এই করব, কোনো কন্ট্রোল নেই, ঠিক আছে? দুজন দুজনকে ভালোবাসা, বিশ্বাস, সেই জিনিসটা কিন্তু আপনাদের এখনও পুরোপুরি আসেনি। তো সেইটা আসতে গেলে আগে মিরারিং, চেস, এগুলো নিজের সত্যতাকে আগে ইয়ে করতে হবে, ফ্রি ইয়োর সেলফ, আপনাকে ফ্রি হতে বলছে, লাভ ইয়োর ফার্স্ট। দেখুন এখানে আপনাকে ডিভাইনই গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে? এক্সপ্রেস ইয়োর লাভ, আপনার এক্সপ্রেস করতে আপনি পারছেন না, পারবেন কি করে? আপনার মধ্যে ভয় আছে, এক্সপ্রেস করতে গেলেই লড়াই ঝগড়া হয়ে যাচ্ছে, উনি পালাচ্ছেন। ওয়েডিং হওয়ার চান্সেস আছে, কিন্তু বিয়ে হওয়ার চান্সেস আছে আপনাদের, বাট আমি যেগুলো বললাম সেই শর্তগুলো পূরণ করতে হবে। ওকে, যেটা দেখতে পাচ্ছি আগে আপনাকে, হ্যাঁ, এখানে আপনাদের যদি বলেন যে ফিউচার আছে কিনা, হ্যাঁ ফিউচার আছে, ফিউচার আছে, বাট নিজের স্টেবিলিটি আগে আপনাকে নিজের উপর কাজ করতে হবে। ফিউচার আছে, দুজনে যদি কাজ করেন অবশ্যই ফিউচার আছে, অবশ্যই। উনি আগে আপনাকে টক্সিক এনার্জি থেকে বেরোতে হবে, আগে আপনাকে ডেভিল এনার্জি থেকে বেরোতে হবে। ডেভিলও লাভারের মতো দেখবেন ছেলে মেয়ে থাকে, তাই না? বাট খুব অ্যাটাচমেন্ট, অবসেশন, টক্সিক, আপনি চুপ করে সব কিছু সহ্য করছেন, গ্রিড, এইগুলো। বাট লাভারে কিন্তু এটা নয়, লাভার অ্যান্ড ডেভিল সেম, বাট ওখানে
ডেভিল আছে, এখানে এঞ্জেল আছে। তো আপনাকে ডেভিল এনার্জির থেকে এই স্টাক হয়ে আছেন ডেভিল এনার্জিতে আপনি, ঠিক আছে? আপনাদের সম্পর্কটা এখনও কার্মিক এনার্জিতে আছে, নট ডিভাইন এনার্জি। কার্মিক এনার্জি যদি এখান থেকে আপনি বেরিয়ে আসেন, ঠিক আছে, আপনি নিজের জন্য যদি স্ট্যান্ড নিতে পারেন, তবে গিয়ে হ্যাঁ ইউনিয়ন পসিবল, ইউনিয়ন পসিবল। আমি যেটা মানে আপনারা যেটা জিজ্ঞেস করছিলেন ফিউচার আছে কি না, হ্যাঁ ফিউচার আছে, বাট তার শর্ত হচ্ছে আপনার অতিরিক্ত অবসেশন, অতিরিক্ত চেক করা, অতিরিক্ত পাগলামি করা, অতিরিক্ত তার পেছনে দৌড়া, চেস করাটা বন্ধ করতে হবে, রান করা, চেস করা বন্ধ করতে হবে। আপনাকে প্রেজেন্ট মুভমেন্টে, প্রেজেন্ট টাইমে আপনাকে স্থির থাকতে হবে। স্থির মানে এক জায়গায় দাঁড়িয়ে বলছি না, স্থির মানে নিজেকে গ্রাউন্ডেড করতে হবে, বাস্তবেও মিশতে হবে, আবার স্পিরিচুয়ালিটিও কিছু কিছু মানতে হবে। এমন না যে পুরো বাস্তবে হয়ে গেলাম, কোনো স্পিরিচুয়ালিটি মানছি না, এই না ওই না, একদম হয় না, ঠিক আছে? আবার স্পিরিচুয়ালিটিতে পুরো ভেসে রইলাম, ঠিক আছে, 5Dতে পুরো ভেসে রইলাম। আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, ঠিক আছে, বাট আমি আমার লাইফের অভিজ্ঞতা নিয়ে বলছি, ঠিক আছে? আমি কারোর অভিজ্ঞতা বা কারোর কিছু ঠেস পৌঁছাচ্ছি না, যেটা আমি আমার লাইফে যেটা দিয়ে সাকসেস পেয়েছি বা যেটা দিয়ে আমি সাকসেস পাচ্ছি বা যেটা নিয়ে আমি নিজেকে হিল করতে পেরেছি, সেটা দিয়ে বলছি, ঠিক আছে? আমি কারোর কোনো কিছু বলছি না, সবাইকার আলাদা আলাদা ধরন হয়। তো যাই হোক, এখানে যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ সাকসেস, ম্যারেজও পসিবল, ম্যারেজও পসিবল। 6 নাম্বার, এটা ম্যারেজেরই কার্ড, ম্যারেজও পসিবল, বাট সেটার জন্য আপনাকে আগে টক্সিক এনার্জি থেকে বেরোতে হবে। মানে আপনাকে, আপনি যদি সহ্য করে আছেন যে ঠিক আছে টুইন ফ্লেম বা আমি তাকে ভালোবাসি, টুইন ফ্লেমটা হারিয়ে দিলাম, ট্যাগ ম্যাগ হারিয়ে দিলাম, আমি তাকে হারাতে চাই না, উনি যা বলছেন তাই করবো, আমি চুপচাপ, উনি থাকলেই হলো, আমি চুপচাপ থাকবো, বাট আপনার কষ্ট হচ্ছে, উনি যে বিহেভিয়ারগুলো করছে, যে টক্সিক বান্দরামোগুলো করছে, আপনি কিন্তু সেটার জন্য আপনি প্রোটেস্ট করতে পারছেন না, তো সেই জিনিসটা ভুল। শান্ত হয়ে আছেন বসে বসে, তো সেই জিনিসটাও ভুল, শক্ত হতে হবে আপনাকে, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে, পুরো বোঝাতে পেরেছি আই থিঙ্ক, যেটা ডিভাইন আমাকে দিয়ে বলা করিয়েছে বা বোঝাইছে। তো ভালো থাকবেন, আর যারা ব্রেসলেট নিতে চাইছেন, টুইন ফ্লেম যারা আছেন, অবশ্যই এই ব্রেসলেট দুটো নিয়ে নিন, ঠিক আছে? যারা টুইন ফ্লেম কানেকশানে, আমি নিজেও পড়ি এটা, যারা টুইন ফ্লেম কানেকশানে আছেন অবশ্যই এই ব্রেসলেট দুটো দরকার হবেই। আর যারা মানি প্রবলেমে ভুগছেন বা নানা রকম প্রবলেমে ভুগছেন, তারা এই ব্রেসলেটগুলো নিতে পারেন, ঠিক আছে? রিলেশনশিপ ব্রেসলেটগুলো আপনারা নিতে পারেন, অ্যাকচুয়ালি এগুলো খুব তাড়াতাড়ি সেল আউট হয়ে যায়, ওটা খুব হেভি কাজ করে, ঠিক আছে? ওগুলো মানে সবচেয়ে ফাস্ট কাজ করে রিলেশনশিপের ব্রেসলেটটা। এতগুলো ব্রেসলেট আছে, বাট আমি রিলেশনশিপের ব্রেসলেটটাই রেকমেন্ড করছি, কারণ ওটা মানে 10 দিনের থেকে 15 দিনের মাথায় যত ক্লায়েন্ট নিয়েছে আমাকে কিন্তু মানে ভালো গুড নিউজ শুনিয়েছে। আর বাকি ওগুলো যেটা বলবো, এগুলো ব্যালেন্স করে, ঠিক আছে? ধীরে ধীরে সব কিছু ব্যালেন্স করে, আমি নিজেও পড়েছি, এগুলো ব্যালেন্সিং করে। রিলেশনশিপের পড়ি না, বাট এই যে এই দুটো আমি নিজেও পড়ি ব্যালেন্সিংয়ের জন্য। তো টুইন ফ্লেম যারা আছেন অবশ্যই এটা দরকার। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন।